This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বেলা 11:30 নাগাদ শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় হঠাৎই মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দেন এক যাত্রী। লঞ্চ কর্মীরা দ্রুত তৎপর হয়ে তাকে উদ্ধার করেন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তি মোহাম্মদ কায়েমউদ্দিন। প্রত্যক্ষদর্শীদের দাবি এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন। লঞ্চে তার এসআইআর সংক্রান্ত নথিপত্র ভর্তি ব্যাগ এবং মোবাইল ফোন পড়েছিল। উদ্ধারের পর খবর দেওয়া হয় শ্রীরামপুর থানার পুলিশকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। মোহাম্মদ কায়েমউদ্দিনের দাবি ডিজিটালাইজেশন সংক্রান্ত কাজে তিনি ততটা দক্ষ নন। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিষয়টি জানালেও সমস্যার সমাধান হয়নি। দিনের পর দিন এসআইআর এর কাজ করতে গিয়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলেও অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। শ্রীরামপুর পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং অভিযোগ করেছেন তাড়াহুড়ো করে এসআইআর করাতে গিয়ে নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে। তার দাবি বহু ভোটারের ম্যাপিং হয়ে থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হয়েছে। মানসিক অবসাদের জেরে এই আত্মহত্যার চেষ্টা বলে তিনি মন্তব্য করেন এবং এর দায় বিজেপি বলে দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ, কি হলো? এসআইআর চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কী জবাব দেব সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে। আমি সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করে। কোথায় কী করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লার নাবিকরা। কোথায় বাড়ি? কোথায়? টিটাগড়। কোন স্কুলে আপনি? কাছাপাড়া আরপি হাই স্কুলে আছে। কতগুলো ছিল আপনার বুথে? বুথে 1245 ভোটার আছে। 1245 ভোটার। কতদিন ধরে করছেন এটা? 4 মাস হয়ে গেল প্রায়। হয়নি এখনো কমপ্লিট করতে পারেন? সবচেয়ে অসুবিধা যে আমি টেকনিক্যালি সাউন্ড নই, আমি মানে কিছু করতে পারি না। যদি বেঙ্গল ওয়ার্ক হতো আমি আরও পরিশ্রম করে এটা করে দিতাম, কিন্তু সবটাই ডিজিটালাইজ হওয়ার জন্য আমি এটা পেরে উঠছি। কারো সাহায্যও নেননি? আপনাদের সাহায্য করার জন্য সাহায্য লোক আছে, কিন্তু মানে পেরে উঠছি না। বারে ভুল হয়েছে। কবে দিয়েছে লাস্ট ডেট জমা দেওয়া? আজকেই বলছে লাস্ট ডেট। কী কাজ বাকি ছিল আপনার? এই তো এখন অনেকটাই লোডিং বাকি আছে, মানে যে লজিস্টিক ডিসপিরেন্সির মধ্যে এসেছিল সেগুলো মানে আপলোড করা হয়নি। তারপরে হিয়ারিংয়ের পর সব থেকে অদ্ভুত ব্যাপার যে যাদের হিয়ারিং হয়নি তাদেরও মানে ডাকছে, তো মানে তাদেরও ডকুমেন্ট চাইছে। তো ওদের তো আমাদের বলা হয়েছিল যে 2002 শুধু লিস্ট আর এনভায়রনমেন্ট ফর্ম জমা নিতে। সেই অনুযায়ী আমরা নিয়েছি। পরে আবার ওদেরকে ওই ভোটারদের আমি কী করে ডিস্টার্ব করব, ওদের কীভাবে নেব, মানে এই খুব দুশ্চিন্তায় ছিলাম। কি নাম আপনার? মোহাম্মদ কায়েমউদ্দিন। এখানে এসেছিলেন কখন? এই সকালেই এসেছিলাম। এখন কি বারবার মানে ওপার থেকে চলে এসেছেন? হ্যাঁ। বাড়ি থেকে কে আছে? বাড়িতে আছে, মেসেজ আছে, ছেলে মেয়ে আছে। এইটা আপনার হায়ার অথরিটিকে জানাননি? হায়ার অথরিটি কোনো হেল্প করেনি? বলা হয়েছে, কিন্তু মানে শুরু থেকেই আমি ঘাটতি দেখছি, মানে পেরে উঠছি না। দিন প্রতিদিন মনে হচ্ছে। আপনি কি প্রাইমারি স্কুলে? না, কাছাপাড়া আরপি হাই স্কুলের টিচার ইনচার্জ। যখন এই বোটটা ছেড়ে মাঝগঙ্গায় গেছে তখন উনি বোট থেকে ঝাঁপ মেরেছেন। তারপরে আমাদের যে বোটের ড্রাইভার ছিল, মাঝি ছিল, তারা সঙ্গে সঙ্গে বোট ঘুরে করেছে। আমরা আবার একটা বোট নিয়ে আলাদা এখান থেকে গেলাম, গিয়ে আবার প্যাসেঞ্জার ছিল তখন অনেক? টোটাল প্যাসেঞ্জার সমেত বোট থেকে উনি ঝাঁপ মেরেছে। তারপর আপনারা কীভাবে বাঁচালেন? বোটের যে ড্রাইভার ছিল, বোটের যে খালাসি ছিল, ওরা দুজন মিলে
তাকে রেস্কিউ করেছে। তারপর আমরা আবার একটা বোট নিয়ে গেছি, গিয়ে আবার ওনাকে ওই বোট থেকে নিয়ে আবার ওই বোটটা ছেড়ে দিলাম, প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, ওনাকে আমরা আবার নিয়ে চলে এলাম এপারে। মানে উনি কি যাতায়াত করছিলেন নাকি? উনি ওপার থেকে এসছেন, এসে আবার এপার থেকে যাওয়ার পথে উনি ঝাঁপটা মেরেছে। কটা নাগাদ হয়েছে এটা? এই তো 10 মিনিট আগে, 11:15 বোটটা। তারপর কি জানতে পারলেন যে উনি বিএলও কাজ? হ্যাঁ, বিএলও ওনার বললেন যে ওনার একটা ব্যাগ আছে, ব্যাগ তো খুলে দেখলাম পুরো এসআইআর এর কাগজ পুরো ভর্তি। উনি ওই কাগজগুলো রেখেই ঝাঁপ মেরেছিলেন, ফোনও ওনার ব্যাগেই ছিল। আপনারা সেভ করে নিয়েছেন? হ্যাঁ এখন কি পুলিশকে খবর? হ্যাঁ, শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়েছে, শ্রীরামপুর থানা থেকে পুলিশ আসবেন, ওনাকে রেস্কিউ করে নিয়ে যাবেন। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হয়েছে, বাড়ির লোকও আসতে বলে দেওয়া হয়েছে শ্রীরামপুর থানা, এসে ওনাকে নিয়ে যাবেন। কি না, বিএলওকে দেখা গেল শ্রীরামপুরের লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়েছেন এবং সে তাকে উদ্ধারও করা গিয়েছে, কিন্তু তিনি আত্মহত্যার চেষ্টা করলেন। এসআইআর এর ফর্ম, ব্যাগ সব কিছু লঞ্চে রেখে। কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্য, যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কমনউদ্দিন, তিনি টিটাগড়ের স্কুল টিচার, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছেন। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? তো এটা ভাবুন যে আল্লাহ ভগবান, আমরা তো সব এক। মহাত্মা গান্ধীজি বলতেন রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আর আল্লাহ তো একই। তো আজকে সেই কামরুদ্দিন মতন লোক মারা যাচ্ছে, এই কথা রাজ্য সরকার বারংবার ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা কেন বুঝছেন না? এই না বোঝার ফলে কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ইলেকশন কমিশনের মাথা সারা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে। অহংকার বেশি ভালো নয়। আজকে এই ধরনের মানুষ, বহু মানুষ আত্মহত্যা করেছে এবং এবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত এবং আমি আমাদের সাংসদ এবং দলের সর্বস্তর নেতৃত্বকে জানাবো। আপনারা যে অভিযোগটা করছিলেন যে একটা উদ্দেশ্য নিয়ে এই রাজ্যে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে, সেই বিষয়টাই সামনে আসছে। একদম উনি বলছেন যে খুবই তাড়াহুড়ো, উইদাউট ট্রেনিং দিতে হবে। তো ট্রেনিং দিলে সবাই তো পরীক্ষা দেয়, সবাই পাস করবে এমন তো নয়। তা বলে কি সবাই স্টুডেন্ট নেই? চাকরি সবাই করছে, তার ভেতরে কিছু কম বেশি কেউ জানে, এটা তো হতেই পারে। এটা ইলেকশন কমিশন দেখছে না। রাজ্য সরকার যে কথা বারংবার বোঝানোর চেষ্টা করেছে। ঘটনাটা দুঃখজনক, কিন্তু ওনার কথার মধ্যে দিয়েই 3টে পয়েন্ট বেরিয়ে এলো। উনি একজন হেডমাস্টার মশাই, গিয়াসউদ্দিন বাবু নাকি নাম আমি দেখলাম। প্রথম কথা উনি বলছেন যে লজিস্টিক ডিসক্রিপেন্সি, তার জন্যই ওনার চাপ। লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখানে একটা শিক্ষার মানের প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে। 2 নম্বর কথা হচ্ছে উনি বলছেন যে আমার আপলোড করতে পারছি না, আমি টেকনিক্যালি সাউন্ড নই। তাহলে একজন শিক্ষিত মানুষ, সে যদি টেকনিক্যালি সাউন্ড না হতে পারেন, তার জন্য তো রাজ্য সরকার দায়ী। কারণ বিএলও উনি, রাজ্য সরকার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয় বা ইলেকশন কমিশনেরও নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উনি বললেন যে আমি যেটা বুঝতে পারছি না, আমাকে আমার উপরওয়ালারা সাহায্য করছেন। উপরওয়ালারা কে? ইআরও, ডিএম, তারাও তো রাজ্য সরকারের, তারা কেন সাহায্য করছে না? সুতরাং এই পুরো ইসি ইলেকশন কমিশনের ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্যে যেভাবে রাজ্য উঠে পড়ে লেগেছে, এটা তার একটা প্রতিফলন, আর কিছুই নয়।